Now, students, welcome to my English class. Today, we will read a passage on the bird kingfisher, Machranga Pakhi. Okay. Now, everybody, please listen carefully. I'm going to explain it. The kingfisher is a brightly colored bird with a large head and a long beak. আচ্ছা, কিংফিশার বা মাছরাঙা পাখি হয়তো অনেকেই তোমরা দেখে থাকবে। কিংফিশার পাখিটা কিন্তু খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এটা উজ্জ্বল রঙের দেখতে। The kingfisher is a brightly colored bird. হ্যাঁ, উজ্জ্বল রঙের একটা পাখি with a large head, যার বড় একটা মাথা আছে, and a long beak, আর লম্বা একটা ঠোঁট আছে। বিগ কথাটার অর্থ হচ্ছে ঠোঁট। Its tail, wings and legs are usually short. এই পাখিটার লেজ, পাখা আর পা গুলো কিন্তু সাধারণত খাটো হয়। ওকে, ইউজুয়ালি কথাটার অর্থ হচ্ছে সাধারণত। হ্যাঁ, সাধারণত শর্ট হয়, খাটো হয়। আচ্ছা, it lives near streams. এই পাখিগুলি কোথায় থাকে? জলের কাছাকাছি থাকে। স্ট্রিমস, হ্যাঁ, স্ট্রিমস হচ্ছে স্রোতধারা, জলের ধারা। এই ধরো কোনো হতে পারে, সেটা খাল হতে পারে, এটা নদী হতে পারে। হ্যাঁ, ওকে, ইট লিভস নিয়ার স্ট্রিমস, পন্ডস। হ্যাঁ, পন্ডস হচ্ছে পুকুর। হ্যাঁ, পুকুরেও থাকে। and in coastal areas. আচ্ছা, কোস্টাল এরিয়াস কথাটার অর্থ হচ্ছে সমুদ্র তীরবর্তী জায়গা। হ্যাঁ, কোস্টাল শব্দটা এসছে কোস্ট থেকে। ঠিক আছে, কোস্টাল এরিয়াস হচ্ছে সমুদ্রের কাছাকাছি জায়গা। এই মাছরাঙা পাখি পাওয়া যায়। আচ্ছা, আবার পড়ছি আমি লাইনটা। It lives near streams, ponds and in coastal areas. এই মাছরাঙা পাখিটা স্রোতধারার কাছে বা কোনো নদী, খালের কাছে, পুকুরে এবং সমুদ্র তীরবর্তী এলাকায় থাকে। It eats fish and small aquatic creatures. এই পাখিটা কি খায়? মাছ খায় আর ছোট ছোট প্রাণীজ, ক্রিয়েচার্স অর্থ হচ্ছে প্রাণীজ, যে আছে, পোকামাকড় আছে বা অ্যানিমেলস আছে, সরি নট প্রাণীজ, জলজ। ওকে, অ্যাকোয়াটিক কথাটার অর্থ হচ্ছে জলজ। যে সমস্ত প্রাণী বা যে সমস্ত ক্রিয়েচার্স তোমার পানিতে থাকে, হ্যাঁ, তাদেরকে আমরা ইংলিশে বলি অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স। ওকে, অ্যাকোয়াটিক কথাটার অর্থ হচ্ছে জলজ বা যারা জলে বা পানিতে থাকে। ক্রিয়েচার্স হচ্ছে অ্যানিমালস। ওকে, you can often find it on a branch above water, waiting for its prey. You can often find it. তোমরা এটা সাধারণত দেখতে পাবে পানির উপরে, হ্যাঁ, কোনো গাছের ডালের উপর বসে আছে। হ্যাঁ, যে ডালটা তোমার পানির উপরে আছে। waiting for its prey, সে তার শিকারের জন্য অপেক্ষা করছে। সেই ডালে বসে বসে পানির দিকে তাকিয়ে আছে তার শিকারের জন্য। PRE, প্রে কথাটার অর্থ হচ্ছে শিকার বা যা সে খায় ধরে। হ্যাঁ, আচ্ছা, when it spots a fish, যখনই সে কোনো মাছ দেখতে পায়, একটা মাছ স্পট করে বা স্মার্ট দেখতে পায়, হ্যাঁ, লক্ষ্য করে, it plunges into the water. plunges কথাটার অর্থ হচ্ছে লাফ দেওয়া। হ্যাঁ, ডাইভ দেওয়া, জলে ঝাঁপ দেওয়া। জলে সে লাফ দেয় বা ঝাঁপ দিয়ে পড়ে,
and grabs it in its beak. আর তার ঠোঁটে করে সেটা ধরে, ঠোঁট দিয়ে সেটাকে গ্র্যাব করে, শক্ত করে ধরে। ওকে, তারপর সে খায়। So students, what happens when it spots a fish? It plunges into the water and grabs it in its beak. There are about 90 species of kingfisher. পৃথিবীতে 90 ধরনের মাছরাঙা পাখি পাওয়া যায়। The largest of them is the kookaburra. তাদের মধ্যে সবচেয়ে বড় ধরনের মাছরাঙা পাখিটার নাম হচ্ছে kookaburra. It is found in Australia. এটা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। It is famous for its loud laughing cry. আচ্ছা, এই kookaburra পাখিটা ফেমাস কিসের জন্য? সে অনেক জোরে ডাকতে পারে, অনেক জোরে ডাকে, আর তার ডাক শুনলে মনে হয় কে যেন হাসছে, লাফিং। হ্যাঁ, so it is famous for its loud laughing cry. তার জোরে, হ্যাঁ, হাসির মতো যে শব্দ সে জোরে জোরে করে, সেটার জন্য সে পৃথিবীতে বিখ্যাত। তার ডাক শুনলে মনে হয় যে কে যেন জোরে চিৎকার করে হাসছে। It calls early in the morning. এটা সকাল বেলা, অনেক সকালে সে ডাকে, and just after the sunset. এবং সানসেটের পরে ডাকে। একবার ডাকে ভোর সকালে, অনেক সকালে, আরেকবার ডাকে সে সূর্য ডোবার পর। Okay, now students, I hope you have understood this story well. Now students, please listen. I'm going to explain the story. The kingfisher is a brightly colored bird with a large head and a long beak. Kingfisher হচ্ছে মাছরাঙা পাখি, ঠিক আছে? মাছরাঙা পাখিকে কিংফিশার বলে ইংলিশে। কিংফিশার হচ্ছে একটা উজ্জ্বল রঙের পাখি। The kingfisher is a brightly colored bird with a large head, যার অনেক বড় একটা মাথা আছে, and a long beak, আর লম্বা একটা ঠোঁট আছে। Its tail, wings and legs are usually short. যার লেজ, পাখা আর পাগুলো সাধারণত খাটো হয়ে থাকে, ছোট হয়ে থাকে। It lives near streams. এটা সাধারণত জলের স্রোতধারার পাশে থাকে, বা কোনো নদী, খাল, হ্যাঁ, বিল, এই ধরনের জায়গার কাছে থাকে। ponds, পুকুরের কাছে থাকে। And in coastal areas, এবং সমুদ্র তীরবর্তী জায়গায় থাকে। কোস্টাল এরিয়াস অর্থ হচ্ছে সমুদ্র তীরবর্তী এরিয়া। হ্যাঁ, কোস্টাল এরিয়া, সমুদ্র তীরবর্তী জায়গা। It eats fish and small aquatic creatures. এটা মাছ খায় আর ছোট ছোট জলজ প্রাণী খায়। ওকে, অ্যাকোয়াটিক কথাটার অর্থ হচ্ছে জলজ, যা নাকি পানিতে বাস করে, পানিতে থাকে। এই ধরনের ক্রিয়েচার্স বা প্রাণী এই মাছরাঙা পাখি খেয়ে থাকে। You can often find it on a branch above water. তুমি কিন্তু এই মাছরাঙা পাখিকে প্রায়ই দেখে থাকবে যে এটা পানির উপরে কোনো গাছের ডালে চুপ করে বসে আছে, waiting for its prey. প্রে কথাটার অর্থ হচ্ছে শিকার। সেখানে বসে বসে সে তার শিকার খুঁজছে, শিকারের জন্য ওয়েট করছে, যা সে খাবে ধরে। ওকে,
waiting for its prey. When it spots a fish, যখনই সে পানিতে একটা মাছ লক্ষ্য করে বা দেখে, it plunges into the water. এটা পানিতে ঝাঁপিয়ে পড়ে। plunges কথাটার অর্থ হচ্ছে ঝাঁপিয়ে পড়ে, ওকে, বা ঝাঁপ দেয় পানিতে। and grabs it in its beak. তার ঠোঁট দিয়ে সেই ফিশটাকে সে গ্র্যাব করে বা শক্ত করে ধরে। There are about 90 species of kingfisher. পৃথিবীতে 90 রকমের কিংফিশার বা মাছরাঙা পাখি আছে। The largest of them is the kookaburra. তাদের মধ্যে সবচেয়ে বড় ধরনের মাছরাঙা পাখির নাম হচ্ছে kookaburra. It is found in Australia. এটা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। It is famous for its loud laughing cry. এই kookaburra তার লাউড লাফিং ক্রাই এর জন্য বিখ্যাত পৃথিবীতে। হ্যাঁ, লাউড লাফিং ক্রাই হচ্ছে যে সে এমন জোরে চিৎকার করে শব্দ করে, হ্যাঁ, মনে হয় যে কে যেন অনেক জোরে জোরে হাসছে। It calls early in the morning. এটা অনেক সকালবেলা বা ভোরে ডাকে, and just after the sunset. আর সানসেটের পরে ডাকে বা সূর্য ডুবে যাওয়ার পর ডাকে। Students, all of you have understood the story well. Okay. Now, students, it's our speed reading time. Let us look at this beautiful picture. See, it is the kingfisher. It is catching a fish. দেখতে পেয়েছো? এই যে সুন্দর ব্রাইটলি কালার্ড কিংফিশারটা একটা মাছ ধরেছে পানি থেকে। আচ্ছা, now let us look at these words. Now I'm going to explain the meanings of these words. So everybody please listen carefully. Number one, usually. Usually means সাধারণত। Number two, streams. Streams অর্থ হচ্ছে যেমন ঝর্ণা, নদী, তারপর খাল, বিল, হ্যাঁ, পুকুর, এদেরকে আমরা স্ট্রিম বলবো। পানির স্রোতধারা। নাম্বার থ্রি, অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক কথাটার অর্থ হচ্ছে জলজ, যা নাকি পানির মধ্যে থাকে। নাম্বার ফোর, ক্রিয়েচার্স। ক্রিয়েচার্স কথাটা হচ্ছে প্রাণী, ওকে, ছোট ছোট প্রাণী হতে পারে, হ্যাঁ, বড় বড় প্রাণী হতে পারে, অল আর ক্রিয়েচার্স। ওকে, নাম্বার ফাইভ, প্লাঞ্জেস। প্লাঞ্জেস কথাটার অর্থ হচ্ছে ঝাঁপ দিয়ে পড়া বা ঝাঁপিয়ে পড়া। নাম্বার সিক্স, গ্র্যাবস। গ্র্যাবস মানে কোনো কিছু শক্ত করে ক্যাচ করা, হ্যাঁ, ধরা। নাম্বার সিক্স, স্পিসিস। স্পিসিস কথাটার অর্থ হচ্ছে প্রজাতি, ধরনের, হ্যাঁ, আচ্ছা, প্রজাতি। যেমন আমরা এখন শিখলাম যে পৃথিবীতে 90 প্রজাতির মাছরাঙা আছে, ওকে, 90 ধরনের মাছরাঙা পাখি আছে। স্পিসিস, প্রজাতি, ওকে। নাম্বার এইট, kookaburra. kookaburra হচ্ছে সবচেয়ে বড় মাছরাঙা পাখি। Okay, students, please copy these words. Acha, I'm going to read out the words once again. Usually, streams, aquatic, creatures, plunges, grabs, species, kookaburra. Kookaburra, species, grabs, plunges, creatures, aquatic, streams, usually. Say the words 2 times. Okay, ma'am. Usually, stream,
aquatic creature plunges grabs species kookaburra. Kookaburra species grabs plunges creature aquatic stream usually. Thank you. Good. And it's aquatic, students. Okay. Aquatic. Okay. Thank you, Rupankar. Now, let me go to Orko. Orko, read out the word. Yes, miss. Usually streams, aquatic creatures, plunges, grabs, species, kookaburra. Kookaburra species, grabs, plunges, creatures, aquatic streams, usually. Good. That's it. Let me go to Subha. Subha. Yes. Read the words. Subha. Unmute yourself and read out the words. Unmute how, Subha? Acha, ঠিক আছে. We will come back to you later, okay? Let me go to Tazrian. Tazrian. Yeah. Read the word. Usually stream, aquatic creature, grabs, species, Grabs, miss, species. এটা হচ্ছে পারছিলাম মিস Yes. Spelling to follow. Spell the words. kookaburra. Kookaburra. Achha. Usually stream, aquatic creature, gloves, species, kookaburra. Okay. Aquatic, plunges. Okay, species, kookaburra. Okay. Let me go to Atikur Rahman. Atikur? Yes, ma'am. Usually streams, aquatic creatures, plunges, grabs, species, kookaburra. Kookaburra species, grabs, plunges, creatures, aquatic streams, usually. Acha, Atikur, it's species. Okay, species. Okay, species. Did you understand? And usually species. Okay. Thank you, Atikur. Now let me go to Galiba. Galiba, yes. Read the words. Yes. Okay, miss. Usually streams, aquatic creatures, plunges, grabs, space, kookaburra. Kookaburra species, grabs, plunges, creatures, aquatic streams, usually. Acha, Galiba is species. Okay. Species. Huh? Acha. Let me go to Zannati. Yes. Usually streams, aquatic creatures, plunges, grabs, species, kookaburra. Kookaburra species, grabs, plunges, creatures, aquatic streams, usually. Acha. Usually, stream, aquatic, plunges, species. Okay. এভাবে উচ্চারণ করবে। Thank you, Zannati. Okay, if they Yes, miss. Read out the words. Usually streams, aquatic creatures, plunges, grabs, species, kookaburra. Kookaburra species, grabs, plunges, creatures, aquatic streams, usually. Okay. Good. If they, that's nice. Okay. So students, it's stream. Okay, usually, plunges, species. Okay. And grabs. Aishani Mondol. No, Aishani. Yeah. Aishani Samadar. Okay. Aishani, read the words. Usually stream,
tea, cultures, packages, deluxe species, Coca-Cola. Yes, Kookaburra. Then species. Species, glass, packages, large, quantity, each team, usually. Acha, usually. Then stream, species, plunges, grabs. Okay, stream. Okay, thank you, Aishani. Welcome. Let me go to, okay, Trisha. Yes, Trisha, read the words. Usually stream aquatic creatures, plunges, grapes, species, Kookaburra. Kookaburra species, crabs, plunges, creatures, aquatic stream usually. It's species. Okay, Trisha. Species, streams, plunges. Okay, grabs. Usually. Thank you, Trisha. Let me go to Jabir. Jabir. Yes. Yes, miss. Usually, streams, aquatic creatures, plunges, and grabs, Yes, grabs. species, Kookaburra. Kookaburra species, grabs, plunges, creatures, aquatic streams, usually. Acha. Species. Okay, it's species, plunges. Okay, grabs, and usually. Okay, usually. Thank you, Jabir. Okay, let me go to Mritika. Mritika, read the words. Yes. Yes, Mritika Roy. I think she has a problem. Okay, students, you have to rewrite the sentences and correct any mistakes in the use of preposition. এখানে আমি একটা exercise দিয়েছি. Okay. You have to write the correct preposition. Okay. এখানে preposition গুলি ভুল দেয়া আছে. তোমরা এখানে ঠিক preposition লিখবে. Okay. I'm going to read out the sentences now. Everybody please listen. Number 1. I saw a strange man in one evening. Number 2. Our new house will be ready on April. Number 3. Tim and his friends play basketball at every weekend. Number 4. Suddenly, I woke up on 4 a.m. Number 5. The lift stopped at the 4th floor of the building. Number 6. He was born on July. Number 7. Labor Day is in 1st May. Number 8. They went to America on 1991. Okay. You have to write the prepositions correctly. এখানে প্রত্যেকটা সেন্টেন্সে preposition গুলি incorrect আছে। আর correct হতে পারে, you have to find it out. Okay. You have to read the sentences well. Sentence গুলি ভালো করে পড়ে তোমাকে দেখতে হবে যে preposition incorrect না correct. Okay. যদি incorrect হয়ে থাকে তাহলে preposition গুলি correctly লিখবে। Okay, সঠিক preposition লিখবে। Okay. Did you understand? Acha, now please start your exercises. Now students, number 1 answer is, I saw a strange man one evening. We will not use any preposition before the word one. Okay, এখানে কোনো preposition হবে না one এর আগে. Number 2, our new house will be ready in April. আমরা কোনো মাসের আগে in বসাই না? আচ্ছা,
Number 3, Tim and his friends play basketball every weekend. আমরা every word এর আগেও কোনো preposition বসাবো না। Okay. Number 4, suddenly I woke up at 4 a.m. কোনো exact সময়ের আগে আমরা at বসাবো না, at preposition বসাবো। Number 5, the lift stopped on the fourth floor of the building. Okay, কোনো ফ্লোরের কথা যদি বলি, হ্যাঁ, fourth floor, second floor, third floor, তখন আমরা on prepositionটা বসাবো। Number 6, he was born in July. কোনো মাসের নামের আগে আমরা in preposition বসাই। Number 7, Labor Day is on 1st May. কোনো স্পেশাল ডের কথা যদি বলি বা কোনো বিশেষ কোনো দিনের কথা যদি বলি, লেবার ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ওকে, ক্রিসমাস ডে, ঈদ ডে, হ্যাঁ, এরকম কোনো ডের কথা বললে আমরা অন প্রিপোজিশন অবশ্যই ইউজ করব। The Labor Day is on 1st May. Okay, and ডের আগে তো অবশ্যই বসবে যদি সেরকম সেন্টেন্স দিয়ে থাকি আমরা, এবং এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, হ্যাঁ, এই ধরনের নাম্বারের আগে আমরা অন প্রিপোজিশন বসাবো। On 1st May, on 2nd July, on 3rd October. Okay. আচ্ছা। Number 8, they went to America in 1991. কোনো বছরের আগে আমরা in prepositionটা বসাবো। ওকে, আচ্ছা আচ্ছা, নাম্বার 7টা আমি আবার বলছি, যদি এরকম কোনো বিশেষ ডে থাকে আমাদের কোনো সেন্টেন্সে, তাহলে তার আগে বসাবো আমরা অন। আর যদি এরকম কোনো নাম্বার আমরা লিখি কোনো সেন্টেন্সে, first, second, third, fourth, fifth, 10th, 11th, 16th, 21st, ওকে, এই ধরনের ওয়ার্ডস এর আগে আমরা অন বসাবো। ওকে, নাও এখানে স্টুডেন্টস এটা নোট করো, তোমরা সবাই মনে রাখবে যে একটা স্পেশাল রুল আছে, সেটা হচ্ছে কি, we do not use any preposition before each, every, next, one, last. এই শব্দগুলির আগে আমরা কোনো প্রিপোজিশন কখনোই বসাবো না। ওকে, now students, I hope you all have checked your answers.